নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি ফুলকপির একটা নিরামিষ রেসিপি। এই রকম ফুলকপির রেসিপি কিন্তু রুটি, পরোটা, লুচি বা ভাত সব জিনিসের সাথেই খেতে ভীষণভাবে ভালো লাগে। চলো দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি। দেখো, আমি ফুলকপি তো দুটো নিয়েছি, কিন্তু পুরোটা দেবো না, একটা দিয়েছি আর কিছুটা দিয়েছি। এগুলোকে এইভাবে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে এইদিকে একটা কড়াইয়ের মধ্যে গরম জল বসিয়ে ডাঁটিগুলো নিচের দিকে দিয়ে আমি ওগুলোকে সমস্ত 1 মিনিটের মতো ফুটিয়ে নেবো। ডাঁটিটা নিচের দিকে দিলে কি হয়, ডাঁটিটা এমনিতে একটু শক্ত থাকে, তাহলে কিন্তু একটু ভালো রকম নরম হয়ে যাবে। এরপর এর মধ্যে 1 চামচ নুন দিয়ে আমি ওইদিকে ফুটতে দিলাম। ততক্ষণে মশলাটা করে নিই। দেখো, ধনে, গোলমরিচ, গোটা জিরে আর দারচিনি, এগুলোকে আমি একটা শুকনো কড়াইয়ের মধ্যে খুব ভালো করে রোস্ট করে নেব। 1 চামচ ধনে দিয়েছি, 1 চামচ জিরে আর কয়েকটা গোলমরিচ আর 1 ইঞ্চির মতো দারচিনি। এটাকে খুব ভালো করে গরম কড়াইয়ের মধ্যে রোস্ট করে নেব। তোমরা তো নানা রকমভাবে ফুলকপির তরকারি খেয়ে থাকো, একদিন এইভাবে ভাজা মশলা দিয়ে করে দেখো, খেতে অসম্ভব টেস্ট লাগে। আর নিরামিষ দিনে তো এরকম তরকারি খুবই ভালো লাগে ভাতের সঙ্গে বা রুটি পরোটার সাথে। দেখো, আমার ওটা ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে রেখে নিলাম। তারপরে এই দিকে ফিরে এসে দেখো 1 মিনিটের মতো এটা আমার একটু ফুটে গেছে। এটার মধ্যে নুন দেওয়ার কারণ এইটাই যে যত সমস্ত পোকামাকড় থাকে, এখন তো ফুলকপিতে অনেক কিছুই থাকে, সেগুলো মরে যাবে। তারপরে দেখো ওই ভাজা মশলাটা দিয়ে দিলাম, একটা টমেটো, একটা কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চির মতো আদা আমি একটু জল দিয়ে ওইদিকে পেস্ট করে রেখে দিলাম। তারপরে এই দিকে ফিরে এসে দেখো কড়াইটা চড়িয়ে তার মধ্যে আমি 1 চামচের মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পরে ওইদিকে যে ফুলকপিগুলো আমি ছেঁকে রেখেছি সেইগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে বেশ ভালো করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে ফুলকপিটা। ফুলকপি ভাজতে ভাজতে দেখো আমি একটুখানি 1/2 চামচের মতো এর মধ্যে হলুদ দিয়ে দেবো। হলুদ দিয়ে দিলে কী হবে, ফুলকপির রঙটা খুব ভালো হয় আর ভাজাটাও খুব ভালোভাবে ভাজা যাবে। এটা আমি লো ফ্লেম করে একটুখানি ঢেকে ঢেকে ভেজে নিচ্ছি, তাহলে কিন্তু ফুলকপিটা খুব ভালো করে ভাজা হয়ে যাবে। যেহেতু আমি কম তেল দিয়ে রান্নাটা করছি, সেই জন্য লো টু মিডিয়াম আঁচেই আমি রান্নাটা পুরোটা করে নেব। তারপর দেখো এটা এইভাবে করে ভেজে নিলাম। ভেজে আমি একটা বাটির মধ্যে উঠিয়ে রেখে দেবো। একটা বাটির মধ্যে উঠিয়ে রেখে দেওয়ার পরে দেখো আরও 1 চামচের মতো আমি এটাতে তেল দিয়ে দিলাম। খুব সামান্য, 1 চামচও নয়, আধা চামচের মতো আমি তেল দিয়ে দিলাম। তেল দিয়ে দেওয়ার পরে এর মধ্যে আমি একটুখানি 1/2 চামচের মতো আমি 5 ফোড়ন দিয়ে দেবো। আর একটা শুকনো লঙ্কা আর 1/2 চামচের মতো আমি 5 ফোড়ন দিয়ে দিলাম তেলটার মধ্যে। দিয়ে দেওয়ার পর ওইদিকে যে ভাজা মশলাটা আমি পেস্ট করে রেখেছি সেই মশলাটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে মশলাটা বেশ ভালো করে খানিকক্ষণ কষিয়ে নেব। কষা হতে হতেই দেখো এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আর যেহেতু ফুলকপিতে দিয়েছি, কিন্তু ফুলকপিটা তো ছেঁকে নেওয়া হয়েছে, সেই জন্য পরিমাণ মতো নুন দিলাম। আর 1 চামচের মতো আমি এর মধ্যে হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে দেওয়ার পরে মশলাটা বেশ খানিকক্ষণ ধরে লো টু মিডিয়াম আছে এটাকে কষিয়ে নেবো। তবে আমি একটু হালকা জল দিয়ে দিয়ে কষাবো, কেন কি ভীষণই কম তেলে রান্না করছি আমি। কষি না নিতে নিতে এইদিকে দেখো আমি আর 2টো আলুকে আমি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, সেই সেদ্ধ আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তোমরা চাইলে কাঁচা আলু দিয়েও করে নিতে পারো, তখন সেটা ফুলকপির সঙ্গে ভালো করে ভেজে নিতে হবে। যেহেতু ফুলকপিটা ভীষণই নরম, সেই জন্য আমি আলুটা সেদ্ধ করে নিয়েছি। আর সেদ্ধ আলু দিয়ে ফুলকপি করলে না খেতে ভীষণ ভালো লাগে, আর কম তেল মশলায় গ্রেভিটাও খুব সুন্দর হয়।
দেখো আলুটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেবার পরে ওইদিকে যে ফুলকপিগুলো ভেজে উঠিয়ে রেখেছি সেই ফুলকপিগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে 1-2 মিনিট আরও কষিয়ে নিলাম। দেখো আমার কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি গরম জল ওইদিকে করে রেখেছি, সেই গরম জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। খুব বেশি পরিমাণ দেব না, কেন কি আলুটা আমার সেদ্ধ করা আছে আর ফুলকপিগুলো ভাজতে ভাজতে অনেকটাই নরম হয়ে গেছে। এবার আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে 5-6 মিনিটের জন্য লো টু মিডিয়াম আঁচে ফুটিয়ে নিলাম। দেখো ঢাকা খুলে আমি দেখাচ্ছি আলুটাও সম্পূর্ণ হয়ে গেছে আর ফুলকপিগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ওপর থেকে কিছুটা ধনে পাতা ছড়িয়ে দিলাম টেস্টটা বাড়ানোর জন্য। তবে আমি ঝোলটা দেখো এতটাই রাখবো, তোমাদের প্রয়োজন মতো তোমরা ঝোলটা কম বা বেশি করে নিতে পারো। তারপরে দেখো গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দিলাম। ঢাকা খুলে আমি দেখাচ্ছি কত সুন্দর আর কত লোভনীয় তরকারিটা হয়েছে। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি পরের কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।